বেশিরভাগই অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি? দেখি। আমাদের জন্য আল্লাহ রাসূলও অদৃশ্য, কারণ আমরা আল্লাহ রাসূলকেও দেখিনি। আমরা ফেরেশতাদেরকে দেখি না। কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি। তাকদীরের বিষয় আমরা জানি না। তাহলে ইসলামের মৌলিক যে ৬টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য, এবং এটির উপরে ইসলাম টিকে আছে। এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে, আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তাধারা থেকে বের হয়ে আসতে পারব, এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী, যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন, আর দুনিয়ার অকার্যকরিতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার জায়গা মাত্র। বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পরকালের কথা বলেছেন খায়রুম ওয়া আবকা, পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী। তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা, সেকুলার যে চিন্তা চেতনা আছে, বস্তুবাদী চিন্তা চেতনা, সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে। পরকাল ঠিক রেখে আপনি সবকিছু অর্জন করতে পারেন, ইসলামে বাধা নাই। কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, ইজ্জত সবকিছু বিসর্জন দিয়ে দিলেন। যেমন আমাদের মা এবং বোনদের উদাহরণ আমি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধঃপতন থেকে বাঁচতে চায়, তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয়। সেটি ইসলামের মূল্যবোধ, আমাদের বিশ্বাস অনুযায়ী। ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ কি তা তুলে ধরলাম, পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কি তার একটা উদাহরণ তুলে ধরলাম, যে লজ্জা স্থানের পবিত্রতা, এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে, আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই, তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে, এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে? পরকালমুখী। কি চিন্তা চেতনা হতে হবে? পরকালমুখী চিন্তা চেতনা।